আসসালামু আলাইকুম। শুনতেছিলাম ইংলিশ পডকাস্ট। তো হঠাৎ করে মনে হলো যে পেট খারাপ যাদের সমস্যা, যাদের পেটের সমস্যা তারা যেন বেল খায়। আজকে আমি বানাচ্ছি বেলের শরবত। তো দেখুন আমি বেলের শরবতটা কীভাবে বানাই। বেলটা ফাটালাম। এই যে এখন যাচ্ছে আমার বেল। এখানে শুধু আমি একটু পানি দেবো, আর কিছু না। পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব, মানে মিশাবো, সরি মাখিয়ে নেব বলছি। মিশিয়ে নেব, মিশিয়ে এখানে কোনো চিনি টিনি কিছুই দিব না, কারণ বেলের একটা অলরেডি মিষ্টি আছে। এই মিষ্টিটাকে আপনারা উপভোগ করতে পারবেন, খেতে পারবেন। তার পায়টা দিয়ে দিলাম পানি। শরবতটা অনেক ভালো হবে। এখানে এটা ব্লেন্ডারে যখন ব্লেন্ড করবো তখন আপনি চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, চাইলে আপনি মানে যেটা খুশি। তবে আমি মনে করি হাতে বেলটাকে করে নেওয়া বেটার। আমি পানিটা নিয়ে কিছু মানে অন্যরা তো অনেকে তো এখন আজকালকার সময়ের বাচ্চারা তো বেলই চেনে কিনা আমি সন্দেহ আছে। হ্যাঁ, আগে তার দিনের বাচ্চারা যারা 90s শিশু আমার মতো, যারা এখন বুড়ো হয়ে গেছি, তারা বেলকে ভালো করে চেনেন, কারণ তারা তাদের আমাদের দাদিরা আমাদেরকে বেলের শরবত খাওয়াতেন। সো উই নো বেলস। তাই যারা নিউ জেনারেশনের বেবি, বেল কিন্তু পেটের জন্য অনেক অনেক ভালো। আমার পেটের সমস্যা আছে, আপনারা যাদের পেটের সমস্যা তারা বেল খাবেন। এখন বাজারে বেলের দাম হচ্ছে, একটা বেল হচ্ছে 50 টাকা চট্টগ্রামে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।